পুরীর মতো গেটে লিখে দেখান হিন্দু ব্যতীত প্রবেশ নিষেধ। নন্দীগ্রামে প্রস্তাবিত রাম মন্দিরের শিলান্যাস করতে এসে পুরীর আদলে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি নিয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন নন্দীগ্রামে রাম মন্দির তৈরি করবেন। সেই অনুযায়ী রামনবমীর দিনে নন্দীগ্রামের সোনাচূড়ায় প্রস্তাবিত জমিতে রাম মন্দিরের শিলান্যাস ও ভূমি পুজোতে অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা। কর্মীদের নিয়ে নন্দীগ্রামের ভাঙ্গা বেরিয়ায় থেকে মিছিল করে সোনাচূড়াতে আসেন শুভেন্দু অধিকারী। প্রস্তাবিত জমিতে শিলান্যাস ও ভূমি পুজোয় অংশগ্রহণ করেন। শহীদ দেবব্রত মাইতির সহধর্মিণী কল্পনা মাইতির হাত ধরে শিলান্যাস হয় রাম মন্দিরের। এরপর সভা মঞ্চ থেকে হুঁশিয়ারি দেন শুভেন্দু। হুঁশিয়ারির সূত্রে বলেন কিভাবে জেহাদিদের উল্টো ঝুলিয়ে সোজা করতে হয়, শাসক পরিবর্তনের পর দেখাবেন। এর পাশাপাশি তিনি আরো কি বললেন শুনুন। তার নেই পারবেন তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী লিখতে পারবেন যে এই স্থানে হিন্দু ছাড়া কেউ ঢুকতে পারবে না? পারবেন লিখতে? পারবেন না। আর হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না। অযোধ্যায় যে মন্দির হয়েছে 2200 কোটি খরচ হয়েছে, আমরা হিন্দুরা 10 টাকা 50 টাকা দিয়ে 3500 কোটি টাকা বিশ্ব হিন্দু পরিষদকে তুলে দিয়েছি। আমরা ভগবান শ্রী রামচন্দ্রের আজকে জন্মতিথি, সারা ভারতবর্ষ জুড়ে রামচন্দ্রের জন্মতিথি পালিত হচ্ছে, তদ্রূপ পশ্চিমবঙ্গও পালিত হচ্ছে। আজকের আমাদের আখড়া পরম্পরাভাবে গতকাল সাঁকরাইলে আমি ছিলাম। রাজগঞ্জ থেকে বেলতলা পর্যন্ত আমাদের শস্ত্র প্রদর্শন হয়েছে। এই যে অষ্টমী নবরাত্রি চলছে, এই অষ্টমীতে যেমন মা দুর্গার বাসন্তী পূজা হচ্ছে, ঠিক তদ্রুপ ভগবান রামনবমীর পুজো হচ্ছে। রাবণকে বধ করার জন্য ভগবান রামচন্দ্র তিনি তীর ধনুক শস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছিলেন। তদ্রূপ আমাদের আখড়া পরম্পরায় আমাদের শাস্ত্র এবং শস্ত্র দুটোই সনাতনীদের প্রয়োজন। আজকের যে এই নন্দীগ্রামে যে ঐতিহাসিক রাম মন্দিরের ভিত্তি স্থাপন হচ্ছে, ইনফিনিটি ইংলিশ মিডিয়াম স্টাডি সেন্টার কেশিয়ারিতে ইংলিশ মিডিয়ামের একমাত্র নির্ভরযোগ্য স্টাডি সেন্টার ইনফিনিটি ইংলিশ মিডিয়াম স্টাডি সেন্টার। এখানে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত স্টুডেন্টদের সমস্ত সাবজেক্ট খড়গপুর থেকে আগত সুদক্ষ এবং অভিজ্ঞ টিচারদের দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও বিনামূল্যে স্পোকেন ইংলিশ শেখানো হয় এবং বিভিন্ন অলিম্পিয়াড এক্সামগুলির জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে স্টুডেন্টদের জন্য এসি ক্লাসরুমের ব্যবস্থা আছে। শুধুমাত্র কেশিয়ারিতে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের পড়াশুনোর একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা ইনফিনিটি ইংলিশ মিডিয়াম স্টাডি সেন্টার। ক্লাস শুরু 1 এপ্রিল থেকে। ঠিকানা কেশিয়ারি আপ্যায়ন লজের পাশে। এর সঙ্গে আমরা নিয়ে এসেছি এই সেশনের প্রথম মাসে বিনামূল্যে পড়ার সুযোগ। উক্ত সময়ে আমাদের পড়ানো পছন্দ হলে তবেই আপনার বাচ্চাকে ভর্তি করান আমাদের স্টাডি সেন্টারে। যোগাযোগ করুন এই মাসের মধ্যে এবং প্রথম মাসের ফ্রি ক্লাসের সুযোগ নিন। ক্লাস শুরু 1 এপ্রিল থেকে। ঠিকানা কেশিয়ারি আপ্যায়ন লজের পাশে। মনে রাখবেন, প্রতিটি ক্লাসে মাত্র 5 জন স্টুডেন্টকে পড়ানো হয়। শীঘ্রই যোগাযোগ করুন।